তো হ্যালো স্টুডেন্ট, আমি এবিডি সেন্টার থেকে বলছিলাম। তোমরা অনেকেই জানো এবিডি সেন্টার সম্পর্কে, আবার অনেকেই জানো না। তো প্রথমে আমরা আলোচনা করে নিই যে এবিডি সেন্টারটা কী এবং কোথায় আছে। তো এবিডি সেন্টার সাধারণত একটি কম্পিউটার সেন্টার। এই এবিডি সেন্টার থেকে বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স প্রোভাইড করা হয়, যেমন ডিসিএ, এডিসিএ, ডিআইটি, ডিটিপি, CCC, এই সমস্ত কিছু কোর্স প্রোভাইড করা হয়। এই সমস্ত কিছু কোর্স সাধারণত 3 মাস থেকে 1 বছরের হয়ে থাকে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, অথবা কাল থেকে দিবা, 10 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। তো বিশেষ করে তাদেরই উপলক্ষে একটা চিন্তাভাবনা নিয়ে এসে তোমাদের এই কোর্স এর অফার প্রোভাইড করা হবে আমাদের এবিডি সেন্টার থেকে। তো সেই কোর্সের অফার মানে সেই কোর্সগুলোকে তোমাদের খুব সস্তায় তোমরা সেই কোর্সগুলো করে সার্টিফিকেট নিতে পারবে। এমনকি তোমরা অন্য জায়গায় যদি খোঁজ খবর নিয়ে দেখো যে ডিসিএ অথবা এডিসিএ কোর্সের ফি কত, অথবা কত টাকা করতে খরচ হয় একটা কোর্স, সেটা 6 মাসের হোক অথবা 1 বছরের। তো তোমরা অন্য অন্য ইনস্টিটিউটেও খবর নিতে পারো, সেটা অসুবিধা নাই। কিন্তু আমি যে প্রাইসটা ফিক্স করেছি সে প্রাইসটা হচ্ছে যে ডিসিএ সাধারণত 6 মাসের হয়ে থাকে, তাই ডিসিএ প্রাইস হবে 2500, আর এডিসিএ সাধারণত 1 বছরের হয়ে থাকে। তো এডিসিএ প্রাইস হবে 3500। তোমরা যারা যারা এই কোর্সগুলো করতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো এবিডি সেন্টারে, অথবা যারা যারা চাইছো যে মাধ্যমিক পরীক্ষার পর কী করব, অথবা কোনো একটা দক্ষতা বা জ্ঞান অর্জন করতে চাও, কোনো ছোট্ট বা অল্প সময়ে জ্ঞান অর্জন করতে চাও বা দক্ষতা অর্জন করতে চাও, তাহলে তোমরা এই সমস্ত কিছু কোর্স করতে পারো কম্পিউটারে। ডিসিএ, এডিসিএ, ডিআইটি, ডিটিপি। তো সাধারণত অলমোস্ট এইরকমই থাকে প্রাইস, ঠিক আছে? মানে 1 বছরের কোর্স করতে গেলে তোমাদের খরচ হবে 3500 টাকা টোটাল সব মিলিয়ে। আর কোর্স শেষে তোমাদের গভর্নমেন্ট সার্টিফাই ভারত সরকার দ্বারা মান্যতাপ্রাপ্ত একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেটা প্রত্যেকটা কোর্সে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে, সেটা 1 বছরের হোক অথবা 6 মাসের অথবা 3 মাসের। তো 1 বছরের কোর্সের জন্য সাধারণত 3500 টাকা খরচ হবে, আর 6 মাসের কোর্সের জন্য সাধারণত 2500 টাকা খরচ হবে। তোমরা যারা যারা এই কোর্সগুলো করতে চাও তারা অতি শীঘ্রই কন্ট্যাক্ট করতে পারো এই এবিডি সেন্টারে। এই এবিডি সেন্টার সাধারণত মালঞ্চায় রয়েছে। যেহেতু এই প্রথমবার এবিডি সেন্টার মালঞ্চায় স্থাপিত করা হলো, আর মালঞ্চায় তোমরা তো জানছো অনেকেই যে মালঞ্চায় কোনো ধরনের কম্পিউটার সেন্টার নাই, এই প্রথম কম্পিউটার সেন্টার। যে কোর্সের প্রাইসগুলোর কথা বলা হলো সেগুলো সাধারণত এই মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু অফারটা দেওয়া থাকলো। আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যে যে স্টুডেন্ট অ্যাডমিশন হবে সে সমস্ত স্টুডেন্ট কিন্তু এই অফারটা অ্যাচিভ করতে পারবে বা নিতে পারবে, এই অফারের লাভটা উঠাতে পারবে যে সমস্ত স্টুডেন্ট এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাডমিশন হতে হবে। আর যদি সে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাডমিশন হয়ে যায় তাহলে কিন্তু তার প্রাইস এটা হবে। আর ফেব্রুয়ারি মাসের পর যদি অ্যাডমিশন হয় কিন্তু তার প্রাইস এর থেকে বেশি হবে, এটা প্রথমেই বলে দিচ্ছি আমি। আবার তোমাদের মধ্যে অনেকেই চিন্তাভাবনা করছে যে মাধ্যমিক পরীক্ষায় যদি নাম্বার ভালো না আসে, অথবা যদি ফেল হয়ে যায়,
যারা পাস হবে তাদের জন্য তো খুব ভালো। আর কেউ কেউ ভাবছে যদি ফেল হয়ে যায় বা নাম্বার ভালো না আসে তাহলে কি আমরা কোর্সগুলো করতে পারবো? তো হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি ফেল হয়ে যায় অথবা নাম্বার খারাপ চলে আসে, যাদের ভালো রেজাল্ট আসবে তাদের জন্য তো খুব ভালো। আর যাদের নাম্বার কম আসবে অথবা যদি ফেল হয়ে যায় এক্সামে, তাও কোনো চিন্তা নাই। সে যদি অ্যাডমিশন করে রাখে ইনস্টিটিউটে বা সেন্টারে আমাদের, তাহলে সে তার 8 পাস অথবা 9 পাস মার্কশিট অনুযায়ী কিন্তু সে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারবে। আর যারা পাস হয়ে যাবে তাদের জন্য তো কোনো চিন্তার ব্যাপার নাই। আবার অনেকেই ভাবছে যে এই কোর্স করে লাভটা কী? তো এই কোর্স করে তোমাদের অনেক লাভ রয়েছে। কম্পিউটার কোর্স করে তোমাদের অনেক লাভ রয়েছে, কারণ তোমরা এখন যা দেখছো তা সমস্ত কিছুই কিন্তু ডিজিটালে। আর দিন পর দিন পুরো দুনিয়া বা পৃথিবীটা ডিজিটাল হতে চলেছে। অফিসে যা কিছু কাজ রয়েছে, এমনকি বর্তমানে পঞ্চায়েতের যত সমস্ত কিছু কাজ, পঞ্চায়েতের কাজগুলো বর্তমানে কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। এটা আশা করছি তোমরা জানো, বা অনেকেই জানো না যে পঞ্চায়েতের কাজ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করে দিয়েছে। এখন পঞ্চায়েতে যেন কোনো কাজ হয় না। পঞ্চায়েতে আগে সার্টিফিকেট দেওয়া হতো, যে সমস্ত সার্টিফিকেট, প্রধান সার্টিফিকেট, তোমরা তো নাম শুনেছো আশা করছি। তো প্রধান সার্টিফিকেট কিন্তু আগে পঞ্চায়েত থেকে দেওয়া হতো, কিন্তু বর্তমানে প্রধানের সার্টিফিকেট হোক অথবা রেসিডেন্ট হোক অথবা ইনকাম সার্টিফিকেট হোক অথবা আরও অন্য অন্য সার্টিফিকেট হোক, তো সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু এখন ডিজিটাল পদ্ধতিতে করে দিয়েছে। আর এই কোর্সগুলো করার ফলে তোমরা সমস্ত কিছু শিখতে পাবে, সেটা ডিজিটাল কাজ হোক অথবা কম্পিউটার ফিল্ডের যে কোনো কাজ, সেটা ডেটা এন্ট্রি হোক অথবা কোনো ফর্ম অ্যাপ্লাই করা হোক। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের, যে এই কম্পিউটার কোর্স করার পর কিন্তু যারা ভালো ভালো স্টুডেন্ট রয়েছে তাদের এই কম্পিউটার কোর্সের সাথে সাথে কিন্তু কিছু তাদের অন্য কোনো সার্টিফিকেট দেওয়া হবে। অন্য কোনো মানে অনলাইনে কাজ করার সার্টিফিকেটগুলো, যেরকম প্যান কার্ডের সার্টিফিকেট হয়ে গেল। ট্রেনের টিকিট, তোমরা তো বুঝতেই পারছো, আজকাল যখন ট্রেনে কোথাও যেতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, তখন তোমরা বুঝতে পারো যে স্টেশন মাস্টারের কাছ থেকে যতটা টিকিট নেওয়া হয় না তার থেকে বেশি টিকিট কিন্তু অনলাইনে কাটা হয় বা অনলাইন থেকে ইনসার্ট করা হয় বা নেওয়া হয়। এমনকি প্রত্যেকটা স্টেশনে এখন এটিএমের মতো টাকা তোলার মেশিনের মতো এভিটিএম একটা মেশিন, যার মাধ্যমে তোমরা টিকিট ইনসার্ট করতে পারো বা নিতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কম্পিউটারের ইম্পর্টেন্ট বা গুরুত্ব কতটা দিন পর দিন বেড়েই চলেছে। আর একটা কথা তোমাদের আমি বলতে চাই যে অনেকেই ভাবছো যদি কোর্স করার পর কোনো চাকরি বাকরি না লাগে তাহলে কি হবে। তো আমি একটাই কথা তাদের বলতে চাই যে কোর্স করার পর চাকরি বাকরি না লাগতে গেলেও কিন্তু তোমরা নিজের কাজ করতে পারো, কারো কাজ যাওয়ার প্রয়োজন নাই। তোমরা তোমাদের নিজের কাজ নিজে থেকেই করতে পারো। কারণ তোমাদের তো আগেই বললাম, প্রথমেই বললাম আমি কি সমস্ত কিছু দিন পর দিন ডিজিটাল হতে চলেছে। সমস্ত কিছু কাজ কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। সেটা চাকরির ফর্ম ফিল আপ থেকে শুরু করে পঞ্চায়েতের যাবতীয় কাজ, সমস্ত কিছু কম্পিউটারের মাধ্যমে আজকাল অ্যাপ্লাই করা হচ্ছে। তো চাকরি বাকরির তো ছাড়ো, ঠিক আছে, চাকরি বাকরি তুমি কম্পিউটারে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমাকে আর চাকরি বাকরি করতে ভালো লাগবে না, তখন তোমাকে নিজেরই কাজ ভালো লাগবে। কারণ কম্পিউটার ফিল্ড যত তুমি দুনিয়ার ধনী ধনী ব্যক্তি দেখতে পাবে, টপ 10 রিচেস্ট ব্যক্তি যদি তুমি গুগলে সার্চ করে দেখো ক্রোমে, তাহলে তোমরা দেখতে পাবে যে টপ 10 ব্যক্তির মধ্যে কিন্তু কম্পিউটার ফিল্ডেরই ব্যক্তি রয়েছে। টপ 10 রিচেস্ট ব্যক্তি ইন দ্য ওয়ার্ল্ড যদি সার্চ করে দেখো, তাহলে টপ 10 ব্যক্তির মধ্যে কিন্তু আশা করি 50%-এর ওপরে কিন্তু আইটি ফিল্ডের কম্পিউটার ফিল্ডেরই রিচেস্ট ব্যক্তি রয়েছে। তাহলে কম্পিউটার ফিল্ডে কতটা আর্ন বা ইনকাম, এটা তোমরা আশা করছি বুঝতেই পারছো।
আর কম্পিউটার কোর্স করার পর চাকরি যদি না লাগে তাহলে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তোমরা নিজের তো কাজ করতে পারবে, নিজের যা কিছু সার্টিফিকেট রয়েছে তার জন্য তো কারো কাজ যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ফর্ম আজকাল অনলাইনে হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক অথবা স্টেট গভর্নমেন্টের হোক অথবা ব্যাংকের যে কোনো জব অ্যাপ্লাই করা হোক, সমস্ত কিছু কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লাই করো। এমনকি এই কোর্সের পর তোমাদের এই অনলাইনের ফর্ম ফিল আপ করাও শেখানো হবে, যারা যারা করতে ইচ্ছুক তাদেরকে। এই নিজের কাজ নিজে করার জন্য কম্পিউটার ফিল্ডে তোমরা আসতে পারো বা পদার্পণ করতে পারো। এছাড়াও অনেক কাজ রয়েছে যেটা একটা ভিডিওর ক্ষেত্রে বলা সম্ভব নয়।